দর্শক আসসালামু আলাইকুম, আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে ষাঁড় গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে। আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো। আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাইকে। সাহেব আলী ভাই রয়েছেন। সাহেব আলী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। সবাই জানে আমার জন্য দোয়া করেন। আচ্ছা আচ্ছা, সবাই জানে ভালো ভালো থাকি। তো সাহেব আলী ভাই, এখন কি কুরবানির হাট চলছে? হ্যাঁ, অবশ্যই কুরবানি হাট মনে হচ্ছে না, হ্যাঁ, তারপরও শুক্রবার করি একটু হয়। আচ্ছা, বেচা কিনা হচ্ছে এটার কারণটা কি সাহেব আলী? কারণটা বলতে আপনার মনে করেন বিভিন্ন জায়গা আবাদ সবাদের ক্ষয়ক্ষতি, আচ্ছা, তোলা খাড়ি বছরে একবার আবাদ হয়। কতগুলো জায়গা সিঁড়ি আবাদ হয়, হেমন্তে আবাদ হয় না, আবাদ নষ্ট হয়ে গেছে। কোনো জায়গায় বর্ষা, কোনো জায়গায় আবার পানি। মন মানসিকতা খুব একটা মানুষের ভালো না, মন ভাঙিয়ে গেছে। এর সাথে যার দরকার, যার যতটুকু দরকার তা কিনে বেচা করতেছে। শুক্রবারে বেচা কিনে, শুক্রবারে কেনা বেচা। তো আপনি আজকে কটা গরু আনছেন? আজকে আমি গরু আনছি ভাই ছিল চারটা। তো এটা তো সাহেব আলী সুলভ ব্যবসা হইল না তাহলে? না না, আছে আল্লাহর যেখানে কিনতেছি ওখানে। না না, আমি বলছি আপনার যে গরু থাকে এই সময়, এর আগে আমরা দেখেছি 20টা 15টা। এটাই বেচা হচ্ছে না, এটারে রুচি কম, এটাই বেচা হচ্ছে না, এটারই বেচা হচ্ছে না। এটাই বেচা কিনা রিস্ক, আচ্ছা ভাবি চিন্তে বেচতে হবে ভাই। আচ্ছা সাহেব আলী ভাই, আমাদেরকে একটু বলেন তো, কিছুদিন আগে তো রাস্তাঘাটে খুব একটু ডিস্টার্ব ছিল। এখন বর্তমান পরিস্থিতি কি? বর্তমান পরিস্থিতি ভাই বেচা কিনা তো আছে বহু। তো বাংলা আমার দিনাজপুর 4টে ডিস্ট্রিক্টের মধ্যে মেলা কাস্টমার ভাগ করে দিচ্ছি। ভাই আমি ভালো দেবো, অমুক দেবো, তমুক দেবো, 22,000 মন দেবো, 23,000 দেবো। আসিয়া কিনি দিয়েছে, খোঁজ খবর নাই, কিনি দিবার পাইলে হয়ে গেল। রাস্তাঘাটে যানজট হয়ে প্রত্যেক বছর আমরা খবর পাই। আমি দর্শকের কাছে একটা আমন্ত্রণ জানাচ্ছি ভাই, আমি একটা লোকের ক্ষতি যেতে না, যতটুকু অভিজ্ঞতা এটাই শেয়ার করি। যেমন ধরে যে রাত 1টা থেকে 3টার মধ্যে একটা মানুষের ক্ষতি হয়, গাড়ি ক্ষতি হয় বলতে গরু গাড়ি থেকে গরু নামে নেয়, সেটাই। আমি দর্শকের কাছে বলছি, আপনি যার সেখান থেকে মন চাই গরু কিনবেন, কিনে নিয়ে যাবেন। গরু এখান থেকে গাড়ি চড়ার সময় গরু ড্রেসিং করবে, পাগুলো পরিষ্কার করবেন, পটাশ পানি দিবেন, সুন্দর করে পরিপূর্ণ করে গরু তুলবেন। ওখানে যা ঠিক সুন্দরভাবে গরুগুলার যত্ন করবেন। যদি ওই আড়কদার মাছের মতন এখান থেকে কিনে নিয়ে যা ওখানে নিয়ে যান, একটা গরু যদি 5টা গরু ক্ষতি হয়, গোটা খামারের গরুগুলো নষ্ট হয়ে যায়। দর্শকের কাছে এটা আমরা গরুগুলা সুস্থ সবল থাকবে, ট্রিটমেন্ট দিবেন যাতে খোড়াই রোগটা না ধরার আগে ট্রিটমেন্টটা দিতে হবে। আর আপনি ধরার পরে যদি দেন তাহলে তো এটা বুদ্ধি করলে হবে না। আর রাত 1টা থেকে 3টের মধ্যে রাস্তা পথে যানজট হয়, অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি চলতেই থাকে। এই যে রাস্তা থেকে এক গাড়ি গরু আমার দিনাজপুর ডিস্ট্রিক্টে কিছু 2-3 মাস আগে 4-5 গাড়ি গরু ছিনতে গেছে। এটা বুদ্ধি দেওয়া উচিত ছিল যার কাছ থেকে মাটা কিনছে, তার উচিত ছিল এই গরুটা রাত 1টা পর্যন্ত চলার পরে গাড়ি ব্রেক, তেল পাম্প, বড় বাজার, বিভিন্ন বহু লোক আছে, হাজার হাজার, ওই জায়গায় গাড়ি খারাপ করে 3 ঘন্টা করে শুধু দম নেই, থাকা গড়ি ভাঙি 4টে বাজতে গাড়িখান চলে যাবে। আল্লাহর রহমতে এই নিরাপত্তা যদি থাকে অবশ্যই ওনার সুনাম হবে। আমার কথাটা যদি ওনার ভালো লাগে এটা করলে ভালো হয়। আচ্ছা, আপনাকে ডাকতেছিল বড় ভাই, আপনি কোন গরুটার দাম করতেছেন আসলে? দুটাই ভাই। দুটাই? আচ্ছা, আমার মানিকগঞ্জের ভাই। মানিকগঞ্জের ভাই? ব্যবসা করে ভাই। আচ্ছা, মানিকগঞ্জের ভাই, ওই যে বড় ভাই মানিকগঞ্জ থেকে আসছে। আচ্ছা, মানিকগঞ্জ থেকে এসছেন উনি, গরু দুটি দেখছেন। কেনার আগে বেচার টার্গেট করে। ব্যবসা করছে। ওনার যদি কিছু লামসাম লাভ হয়, আমার কাছে আরো 2টা গরু ওনার কাছে বেচতে পারে। তা তো অবশ্যই। গরু নাড়লে আমি গরু নাড়লে পরিবর্তন হয় না। গরু ভাই এদিকে আছেন। মাংস রেটটা তো দিতে হবে। আচ্ছা, মাংস রেটটা দিতে হবে। এই গরুর দাম চলে 205-10 করে। সে কোয়ালিটিতে গরু দুটোর আছে,
সেই কোয়ালিটিটা আছে। সোয়ারি গরু বাংলা। এই গরু এখন মানিক চকের বেচা হচ্ছে 190। এই গরুটা এইটি 190 বেচা হচ্ছে মানিক চকের এইটি। 190 বেচাইবে? এই যে উঁচু টাকা বান দিয়ে আমার হাটত আছে। হ্যাঁ, বেচাবি দাম চাই 205। 200। আর এটা আর এটা কত বেচাইবে? দাম চাই 210। 210 চাইবি? বেচা কিনা তো কথার মাধ্যমে হবে। আচ্ছা, গোটাল হাটে পছন্দ হইলে এই দুইটাই হ্যাঁ নিয়ে চলে যাবি একবার কে না 370 তো নিয়ে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইভাবে তো কিনে বেচা হচ্ছে হাট। আমি অত নেব না তো ভাই। আপনি কত নেবেন? হ্যাঁ, সোমবারই হাট। শক্তি আছে দেখি তো ঝাড় আছে। শক্তি না থাকলে তো হইবে না চাচা। এটা চাচা এই গরু কেনে 300 দেওয়া যাবে দুটা। হ্যাঁ 300। দেখছেন সাহস নাই চাইতে যদি দিবার পারে। ওনারা গরু কিনে অভ্যাস সভাপতি সাহেবের। সভাপতির পাঠিয়েছি। আছে না আছে 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 আমি জানি। আছে না? আচ্ছা হ্যাঁ আছে আছে। দাম দিয়ে দিছে দেখছেন। যদি না থাকতো তাহলে কি উনি দাম দিত ওইভাবে? আসে 300। আপনি জানেন, উনি জানে যে আপনি কত চাইবেন। ঠিক। না সভাপতি সাহেব কথা আছে। হ্যাঁ। এখানে ডিস্টার্ব দেয় না কিছু কিনে বেচার সময়। হ্যাঁ, দাম দিছে সভাপতি। চাচা হয় আমার। 300। আরো বেশি। আর বেশি। হ্যাঁ এবার ভাই এটা দাও দিই না হইলে হইবে না। এটা 200 ভাঙি না বাবা ঝালি ভাঙি কো না 7.5 এটা একবার তোমার জন্য 8.5 দাম। 8.5? হ্যাঁ। আর ওইটা এটা তো টিভি দেব না ভাই। এটা কত? পার্টি আছে। এটা কত? টিভি বান্ডিল? এটা একবার 8.5 দাম। 4.5। আমার এই লোকটা একটা ভাই এই আমি দাম এই দুটো লাগাইছি। লাগাইছে। হ্যাঁ কত লাগাইছেন? 10 দেব 10। 10। বাড়ি গেছে। হাজি মানুষ তো একটু ভালো করতে সভাপতি সভাপতি সাহেব। ঠিক চাচা আইডিয়া আছে 10 একবারে বাড়াইছি আমি গেলি। আপনি চাইছেন কত জোড়া? 350 চাই। 350? 350। এখন আমরা দেখছি এই দুটি। ভাই রে দে দাও। কত জোড়াটা চাইছেন? ভাই চাই শুনলে 330। হ্যাঁ? না ভাই এ বাবা ওই দুটো 290 হলে দেওয়া যাবে। এ বাবা 290 দুটাই? 290 এ বাবা 20 290। ওই দুটো 20 না বাবা 20 40 হইবে না। 20 40 হইবে না? ওই দুটা না প্রথম দুটা? তো একবারে বাটা রেট হ্যাঁ 350 350। আর এই দুটা বাটা রেট? আছে এটা আলোচনা। আলোচনা আছে, আরো আলোচনা আছে। 290 আরো আলোচনা আছে। চাইলেন তো 80? হ্যাঁ 80 তো চাইলেন? এটা চাইছি 290। আচ্ছা এটা চাইছি 380। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আলোচনা আছে। হ্যাঁ এই দুটো নিতে গেলে আলোচনা আছে। দামদার করে নিবে এই যে ইলেতে হ্যাঁ। একদম দেশি মাল। দেশি মাল? ভাঙ্গা গরু কিনে নিয়ে যাবে বাইক ছুটি যাবে গরু থাকবে না বেচতে পারবে না। হ্যাঁ কোনো গরু নয়। আচ্ছা। না গরু থাকে বাসা গরু মানুষ যাতে লাভ করতে পারে বেশি খাড়া হওয়া পারে হ্যাঁ সেই গরু আমরা কিনি। সেই গরু আপনারা কি? তো ঠিক আছে সাহেবলি ভাই, অনেক মানুষের উপকারও করলেন যে আপনার পরামর্শ। অবশ্যই আপনার আপনার মধ্যে আমার যদি কোনো ভাই ভালো লাগে আমার কথা যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য আচ্ছা, মোবাইল নাম্বারটা বলেন। 017 35 82 41 08। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন, আমাদের কেনাবেচা করছিলেন সাহেবলি ভাই, আমরা সেগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।
দাদু ভাই